তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তঃকরণের ভেতরে আমি আল্লাহ দুনিয়ার কিছু জিনিসের প্রতি আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি। তোমাদের অন্তঃকরণের মধ্যে আমি আল্লাহ পাক বাড়তি কিছু জিনিস দিয়েছি। এক নম্বর আল্লাহ পাক বলেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নম্বর আমি আল্লাহ পাক তোমাদেরকে শাহাওয়াত দিয়েছি, যৌবন দিয়েছি। এটা কার দেওয়া? এ মানুষ, তুমি নারী হও কিংবা পুরুষ হও, তোমার ছোটবেলায় তোমার ভেতরে যৌবন ছিল না। বয়সের একটা সন্ধিক্ষণে, জীবনের একটা সময় এসে মানুষের শরীরে আলাদা একটা অনুভূতি, আলাদা একটা শক্তি, আলাদা একটা যৌবন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন এই যৌবন হচ্ছে দুনিয়ার পরীক্ষার একটা উপকরণ। পরীক্ষার কি? আল্লাহ পাক বলেন হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী এবং পুরুষের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা মায়া দিয়েছি, একটা প্রেম দিয়েছি, একটা আকর্ষণ দিয়েছি, একটা অনুভূতি দিয়েছি। এটা কার দেওয়া? মেয়ে মানুষের কণ্ঠের মধ্যে একটা মায়া আছে। মেয়ে মানুষের কণ্ঠ শুনলে পুরুষের কাছে ভালো লাগে। মেয়ে মানুষকে দেখার ভিতরেও একটা আনন্দ আছে। মেয়ে মানুষের সাথে চিঠি আদান প্রদানের মধ্যে ভালোবাসা আছে। মেয়ে মানুষের সাথে চ্যাটিং ফেটিং এর মধ্যে একটা আনন্দ আছে। মেয়ে মানুষের সাথে পুরুষের ফোনে কথা বলার মধ্যে একটা আনন্দ আছে। পাশাপাশি বসে সফরে গেলে সময়টা যেন মনে হয় 1 ঘন্টাকে 20 মিনিট মনে হয়, ঠিক কি না? এ মানুষ শোনক, নারী পুরুষের আকর্ষণ, এই অনুভূতি, এই ফিলিং যিনি দিয়েছেন আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহ পাক দিয়েছি। কে দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন এগুলো হলো পরীক্ষার উপকরণ। এগুলো কি? দুনিয়া পরীক্ষা কেন্দ্র, আর যৌবন নারী পুরুষের আকর্ষণ এগুলো হচ্ছে এই পরীক্ষার, দুনিয়ার পরীক্ষার উপকরণ। তোমার যৌবন তোমাকে বিভিন্ন রকম ভাবে খারাপ কাজের দিকে ডাকবে, হস্তমৈথুনের দিকে নিতে চাবে, জেনার দিকে নিতে চাবে, মাস্টার বেশনের দিকে নিতে যাবে। কোনো দিকে যাওয়া যাবে না, একটি মাত্র যৌবনের বৈধ পথ, সেটি হচ্ছে বিবাহ। সেটি কি? কার আইন? যৌবন আমি দিয়েছি, নারী পুরুষের আকর্ষণ আমি আল্লাহ দিয়েছি। তোমার এই প্রেম নারীর প্রতি দুর্বলতা তোমাকে প্রেমের দিকে টানবে, জেনার দিকে টানবে, কিন্তু যাওয়া যাবে না। আমি আল্লাহ পাক যদিও আকর্ষণ দিয়েছি, আবার সীমারেখা দিয়েছি। শোনো বান্দারা, বালেগ হওয়ার পরে তুমি নারীর দিকে তাকাইতে পারবা না, নারীর সাথে তুমি প্রীত করতে পারবা না, প্রেম প্রীতি করতে পারবা না, কাছে যেতে পারবা না। তুমি প্রাপ্তবয়স্ক হলে তুমি বিয়ে করতে পারবা। আইনটা কার? আকর্ষণ আল্লাহ দিলেন, আবার সীমারেখা দিলেন। 3 নম্বর আল্লাহ পাক বলেন ওয়াল বানীন, আমি আল্লাহ পাক তোমাদের পরিবারের মধ্যে মায়া আমি আল্লাহ তাআলা দিয়েছি। বাপ ছেলের মায়া, দাদা নাতির মায়া, নাতি দাদির মায়া, রক্তের বন্ধনের মধ্যে মায়া যিনি দিয়েছেন তিনি কে? রাস্তার ভিক্ষুক, হাত নাই পা নাই, আমাদের কাছে হাত বাঁধলে 10 টাকা দিতে মনে চায় না। আর নিজের সন্তান অসুস্থ হলে মানুষ হালের গরু বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। নিজের সন্তান অসুস্থ হলে মানুষ মার্কেটের দোকান বিক্রি করতেও মানুষ চিন্তা করে না। কথা বলেন ঠিক কি না? তাহলে সম্পর্কের মায়া, মোহাব্বত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আমাদের দেশে অনেক সময় সন্তান মারা গেলে বাবারা কবরস্থানে যায়, বাবারা কবরে নামে, সন্তানকে জমিনে শোয়া, কবরে শোয়া, আব্বা জানেরা লাফ দিয়ে উঠে 2 হাত, এক হাতের সাথে আরেক হাত ঝেড়ে বালিগুলো ঝেড়ে ফেলে দিন, বাবারা কবর থেকে ওঠে, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার মার জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরে নামার অনুমতি যদি আল্লাহ পাক মাদেরকে দিত, মারা যদি কবরস্থানে যেত, সন্তানের লাশ যদি মা নিজে হাতে কবরে নামাইতো, দুনিয়ার এমন কোনো মা ছিল না যে মাকে জোর করে কবর থেকে টেনে হেসড়ে না তুললে মা বাবাদের মতো একা একা লাফ দিয়ে মারা উঠতে পারত না, ঠিক কি না? তাহলে মা মানুষটির ভিতরে যিনি সন্তানের ব্যাপারে আকাশচুম্বী মায়া দরদ যিনি ঢেলে দিয়েছেন, চিৎকার করে বলুন তিনি কে? নরমাল ডেলিভারির সময় প্রসূতি নারীর সন্তান হচ্ছে না, প্রসব বেদনা প্রচন্ড আকার ধারণ করেছে, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল,
কোনোভাবেই যখন সন্তান স্বাভাবিকভাবে প্রসব হচ্ছে না, পরিবারের লোকজন প্রসূতি মেয়েকে নিয়ে দ্রুত হসপিটালে চলে গেল। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলল যে বাচ্চার পজিশন এমনভাবে আছে, এই বাচ্চার সিজার ছাড়া নর্মাল ডেলিভারি সম্ভব নয়। আবার সিজার করতে গেলেও খুব ক্রিটিক্যাল, এই বাচ্চাকে বাঁচাইতে গেলে মা বাঁচবে না, আর মাকে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচবে না। বলুন তো এরকম অপশন যদি ডাক্তার বলে, তাহলে রোগীর স্বজনরা কার পক্ষ নেবে? মার পক্ষ। কার পক্ষ? কারণ বাচ্চা এখনো পৃথিবীতে আসে নাই, এই বাচ্চার সাথে এখনো তাদের মায়া হয় নাই, এখনো বাচ্চা তাদের পরিচিত নয়। আর মহিলা থাকলে বাচ্চা ভবিষ্যতে আরো আসার সম্ভাবনা আছে। সুতরাং পরিবারের লোকজন সবাই চাবে যে যদি এরকমই হয়, অপশন যদি এমনই থাকে, তাহলে যেন মহিলা বাঁচে। কথা বলেন ঠিক কি? কিন্তু ওই মহিলা যদি শুনতে পারে ডাক্তার বলেছে আমি বাঁচতে আমার বাচ্চা বাঁচবে না, আমার বাচ্চা বাঁচলে আমি বাঁচবো না, যদি ওই মহিলা জানতে পারে, তাম পৃথিবীর সমস্ত মারা এমন এমন সিচুয়েশনের মুখোমুখি দাঁড়িয়ে তারা সবাই বলবে আমার স্বামী ডাক্তারকে বলে দেন আমার যা হয় হোক, যেন আমার কলিজার টুকরা সন্তানের কিছু না হয়। ঠিক কি না? যে মা এখনো তার বাচ্চার চেহারা দেখলো না, এখনো কোলে নিল না, এখনো যে বাচ্চাকে স্পর্শ করলো না, সেই মা ওই সন্তানকে না দেখে মা নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, বাচ্চাকে বাঁচাইতে চায়। বলুন, মা নামক মানুষটির দিলের মধ্যে পেটের বাচ্চার প্রতি মায়ার যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাকুল বানিন তোমাদের রক্তের সম্পর্কের মধ্যে যে মায়া, এই মায়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছেন? পঞ্চম নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ, আমি আল্লাহ পাক পৃথিবীতে পরীক্ষা করার জন্য দুনিয়ার জায়গা জমি টাকা পয়সা ধন দৌলতের প্রতি আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি আল্লাহ আকৃষ্ট করে দিয়েছি। পৃথিবীতে যত মানুষ আছে কেউ সম্পদে তৃপ্ত নয়, মানুষের যত হয় মানুষ আরো চায় আরো চাই, মানুষের যেন হাহাকার ফুকুর ফুরায় না। ঠিক কি না? যার পা নাই তাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার কি চাই? বলে কিচ্ছু চাই না, শুধু আল্লাহ যদি পা দিত তাহলে আমার চেয়ে বড় ধনী আর কেউ নেই। যার পাঁচ, সে চায় আমার যদি একটা সাইকেল থাকতো, সাইকেলওয়ালা চিন্তা করে আমার যদি একটা হুন্ডা থাকতো, হুন্ডাওয়ালা ফিকির করে আমার যদি প্রাইভেট কার থাকতো, যারা প্রাইভেট কার আছে সে চিন্তা করে আমার যদি একটা হেলিকপ্টার থাকতো। এমন চাহিদা মানুষের আছে না নাই? যার জমি নাই সে চিন্তা করে, হাই আমার যদি খাসপাড়াতে 2 শতক জমি থাকতো কত না ভালো হতো। খাসপাড়াতে যার জমি আছে সে চিন্তা করে আমার জমি খাসপাড়ায় না হয়ে যদি ধনবাড়ি মেন রোডের সাথে মডেল মসজিদের পাশে যদি হইতো কত না ভালো হতো। ওখানে যার জমি সে চিন্তা করে আমার যদি ধনবাড়ি না হয়ে যদি ঢাকায় হতো, ঢাকাওয়ালা চিন্তা করে আমার ডেমরায় না হয়ে যদি গুলশানে হতো, গুলশানওয়ালা চিন্তা করে আমার গুলশানে না হয়ে যদি কানাডায় বেগম পাড়া হতো কত না ভালো হতো। তাহলে এই যে নেচার আরো চাই, আরো প্রয়োজন, এটা মানুষের জাতিগত নেচার। কেন? যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি বলছেন, আমি আল্লাহ পাক ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, তোমাদের অন্তরকরণের মধ্যে সোনা রূপা জায়গা জমি পশু প্রাণী সব সম্পদের প্রতি আমি আল্লাহ পাক তোমাদেরকে দুর্বলতা দিয়েছি। কার কথা? এগুলো দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার সতর্ক করে বলছেন, শোনো বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করে, হে মুমিনদাররা শোনো, 2টা জিনিস থেকে তোমরা সাবধান থাকবা। 1 নাম্বার হলো তোমাদের সন্তান, 2 নাম্বার তোমাদের সম্পদ। এই 2টা জিনিস থেকে তোমরা সাবধান থাকবা। এই 2টা জিনিস যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, দিন থেকে তোমাদেরকে দূরে না নিয়ে যায়। সতর্ক করছেন কি? আল্লাহ পাক মায়া দিয়েছেন, সন্তানের মায়া আল্লাহ দিয়েছেন, সম্পদের দুর্বলতা আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ সতর্ক করে বলছেন, হে মুমিন
খবরদার তোমার সন্তান, তোমার সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না নিয়ে যায়। আজকে জমিনে অনেক ভাই আছেন হজ ফরজ হজে যায় না, চিন্তা করে হজ করতে গেলে জমি বেচা লাগবে। আমি কি এতই পাগল জমি বেচবো? জমি থাকলে আমার ছেলের ভবিষ্যৎ থাকবে, জমি বেচলে আমার সম্পত্তি সন্তানরা কম পাবে। এরকম সন্তানকে আলগা প্রীতি দেখাইতে গিয়া অনেক বাপ জমি বিক্রি করে হজে যায় না, আছে না নাই? যাকাত ফরজ, যাকাত দেয় না, কুরবানি ওয়াজিব, কুরবানি করে না, শুধু সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে, আছে না নাই? এরকম আলগা প্রীতি দেখায়া যারা নিজের সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে নামাজে যায় না, দোকানদারি করে, আল্লাহ পাক বলেন বান্দা খবরদার, আমি আল্লাহ পাক সন্তানের মায়া দিয়েছি বলে এই সন্তান যেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা থেকে দূরে না নিয়ে যা। মুহাব্বত করবা করো, বৈধভাবে করো, কিন্তু সন্তান যদি হারাম কিছু করতে চায়, হারাম বায়না ধরে, সন্তানের হারাম বায়না পূরণ করার সুযোগ আছে কি? আজ মুসলমানের বিয়ে দেখলে মনে হয় বিয়ে না, দুর্গা পূজা। কিও হাজি সাহেব, আপনার বাড়িতেও এই কাম? মেয়ে বিয়ে দিচ্ছেন ভালো কথা, বাড়িতে এই বক্স কেন, গান কেন? হুজুর কইেন না, পোলাপানের কথা আর পোলাপান শোনে না। কি পোলাপানের দোহাই দিয়া আজকাল নামাজি ব্যক্তির বাড়িতে অনিসলামিক কাজ অনেক সময় হয় কি হয় না? ছেলে তোমাকে মোহাব্বত করি, ভালোবাসি, আমার সাধ্য অনুযায়ী যতটুকু তোমাকে ভালো রাখতে গিয়ে যা করা দরকার করব, কিন্তু তুমি এমন কিছু বায়না যদি ধরো যে বায়না পূরণ করতে গিয়ে আল্লাহর সীমারেখার অতিক্রম হয়, হারাম হয়ে যায়, এমন বায়না ধরলে তুমি সন্তান থাকলে থাকো, মরলে মরো, এমন বায়না আমি বাবার পক্ষে পূরণ করা সম্ভব নয়। কথা বলে ঠিক কি? আজ অনেক বাপ আছে, ছেলে বালেক, রোজা ফরজ, রোজা রাখতে চায়, মাকে বলে আমাকে সাহারির সময় ডাক দিও। বাপ আলগা পিরিত দেখায়া স্ত্রীকে বলে ওরে ডাক দিও না, আমার শরীরটা দুর্বল, আরো 2 বছর পরে রাখবে, এখন ডাক দিও না। এরকম আলগা পিরিতি করা বাপ আছে না নাই? এক মহিলা সতীনের বাচ্চাকে সবসময় কোলে নিয়ে হাঁটে আর নিজের বাচ্চাকে সবসময় হাত ধরে হাঁটায় নেয়। এলাকাবাসী খুব প্রশংসা করে, আরে বাপরে বাপ, এই যুগে এসে অমুকের বইয়ের মতো বই হয় না। এই মহিলার প্রশংসা শুনে শুনে অন্য মহিলাদের গা জ্বলে। এক মহিলা এসে বলছে, বোন, এলাকার সবাই আপনার খালি প্রশংসা করে, ভালো, এরকম ভালো কাজ করা ভালো, কিন্তু এত প্রীতি ভালো না। ভালো হবেন তো ভালো কথা, তাই বলে নিজের সন্তানকে সবসময় হাঁটাবেন, এটা কি ঠিক? তো মহিলা বলে, বোন রে, মানুষ বোঝে না তাই আমার প্রশংসা করে। আমি আমার বাচ্চাকে হাঁটায় নিয়ে কারণে যেন আমার সন্তানটা হাঁটা শেখে, পাটা শক্ত হয়, যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, এই জন্য নিজের বাচ্চাকে আমি হাঁটাই। আর সতীনের বাচ্চাকে সব সময় কোলে রাখি এ কারণে যেন ও হাঁটা না শেখে, যেন আমার কোলে থাকতে থাকতে প্রতিবন্ধী বিকলাঙ্গ হয়ে সে যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, সেজন্য আমি আমার সতীনের বাচ্চাকে কোলে থেকে একবারই নামাই না। দেখতে ভালো হলেও আসলে উদ্দেশ্য কি? খারাপ কাজে। আপনি মনে করছেন ছেলের কল্যাণ করছেন, ওরে ডাক দিও না, হজরে ডাক দিও না, ঘুমাচ্ছে ঘুমাক, ওরে ডাক দেওয়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই। আপনি নিজের সন্তানের কল্যাণ করছেন না, বরং নিজের ছেলের ক্ষতি করছেন। কথা বলেন ঠিক কি না? সুতরাং সন্তান, সম্পদ, যৌবন, এগুলো দুনিয়ার পরীক্ষা কেন্দ্রের উপকরণ। পরীক্ষা কেন্দ্রে কি? সুতরাং যৌবন আল্লাহ পাক দিয়েছেন বিধায় যে কোনো খাতে ব্যয় করা যাবে না। নারীর প্রতি আকর্ষণ, প্রেম, এটি আল্লাহ পাক দিয়েছেন বলেই এই যে গতকালকে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন হলো, নাটক নাটিকার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে গোটা দেশের তরুণ তরুণী সমাজদেরকে জেনায় উদ্বুদ্ধ করতে গিয়ে যারা এই নাটক সিনেমা তৈরি করে তাদের বক্তব্য হচ্ছে প্রেম পবিত্র জিনিস, প্রেম ভালোবাসার জিনিস। এরকম সাতানাতা দিয়া অবৈধ প্রেমকে সমাজে প্রতিষ্ঠিত করার এক ঘৃণ্য প্রচেষ্টা এই সমাজে চলে কি চলে না? নারী পুরুষের আকর্ষণ কে দিয়েছেন? আমার দিকে তাকান, কে দিয়েছেন? নারী যুবক যুবতীর মধ্যে আলাদা বয়স বাড়ার সাথে সাথে একটা অনুভূতি, একটা ভালো লাগা, এই যে ভালো লাগা, এই যে একটা অনুভূতি কার দেওয়া? আল্লাহর দেওয়া। কেন দিয়েছেন? বিয়ের আগে প্রেম করার জন্য না। কেন দিয়েছেন? এই প্রেম যদি আল্লাহ না দিত, এই আকর্ষণ যদি আল্লাহ না দিত, নারী পুরুষ যৌবনের কারণে
কাছে আসার পরে পুরুষেরা স্ত্রীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিত, স্ত্রীর প্রতি ভ্রুক্ষেপ করতো না, মায়া করতো না। সেজন্য আল্লাহ পাক মানুষের মধ্যে প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। কথা বলে ঠিক কি? তাহলে প্রেম কে দিয়েছেন? আল্লাহ। কেন দিয়েছেন? নারী পুরুষ স্বামী এবং স্ত্রী যেন একে অপরকে ভালোবেসে সারাটা জীবন আনন্দের সাথে কাটাইতে পারে। কথা বলে ঠিক কি না? আমার দিকে খেয়াল করুন। মনে করুন পর্দা ভিত্তিক সমাজ ব্যবস্থাপনায় গাড়িতে, বাড়িতে, অফিসে, আদালতে কোথাও কোনো বেগানা মহিলাদেরকে দেখা যায় না, সব পর্দায়। সব কি? বেচারা পুরুষ স্বামী সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, জমিনে কাজ করে, দোকানদারি করে, বোরিং শরীর নিয়ে ক্লান্ত হয়ে সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে সারাদিন কোনো মেয়ে মানুষকে দেখে নাই, একজন পুরুষ মানুষ ঘরে এসে দেখে একজন বিপরীত লিঙ্গের একজন মেয়ে মানুষ তার জন্য সেজে গুজে বসে আছে। স্ত্রীকে দেখা মাত্র স্ত্রীর মিষ্টি মুখের হাসি দেখে একজন পুরুষ মানুষের সারা দিনের ক্লান্ত দূর হয়ে যাওয়ার কথা ছিল। কথা বলেন। মেয়েদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পুরুষের চেয়ে সুন্দর করে। সেই সৌন্দর্যকে আরো সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ পাক মেয়েদেরকে বলেছেন তোমরা সাজো। মেয়েদেরকে আল্লাহ কি করতে বলেছেন? সাজতে বলেছেন। সে কারণে পুরুষের জন্য স্বর্ণ হারাম, মেয়েদের জন্য কোনো হারাম নাই। মেয়ে তুমি স্বর্ণ তোমার জন্য বৈধ, তুমি সাজো। সাজতে হবে কার জন্য? স্বামীর জন্য। পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, মেয়েদের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। পুরুষের জন্য কালারের ক্ষেত্রে বিধি নিষেধ আছে। পুরুষের জন্য লাল, কমলা, বেগুনি, নীল এগুলো পুরুষের জন্য নিষিদ্ধ। পুরুষের জন্য কি? মেয়েদের জন্য কোনো নিষিদ্ধ বিষয় নয়। মেয়ে তোমাকে সৌন্দর্য মণ্ডিত হওয়ার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য তুমি সাদা হোক, কালো হোক, নীল হোক, বেগুনি হোক, যে কোনো কালারের কাপড় পোশাক তুমি পরো, কারণ তোমাকে সাজতে হবে। সুবহানাল্লাহ বলে। মেহেদি মেহেন্দি পুরুষের জন্য শুধু চুলে দেওয়া বৈধ। দাড়িতে অথবা মাথার চুলে মানুষ মেহেদি মেহেন্দি ব্যবহার করতে পারবে পুরুষেরা। পুরুষের জন্য হাতে পায়ে শরীরে দেওয়া মাকরুহে তাহারিমি। মেয়েদের জন্য কোনো হারাম নাই। মেয়েদের জন্য মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মেয়েরা মেহেদি মেহেন্দি ব্যবহারও করতে পারবে, শরীয়তে বাধা নাই। কারণ মেয়ে তোমাকে সাজতে হবে, আর এই সাজটা হতে হবে কেবলমাত্র তোমার স্বামীর জন্য। পুরুষের জন্য স্বর্ণ হারাম, মেয়েদের জন্য হারাম নয়। পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, মেয়েদের জন্য হারাম নয়। পুরুষের জন্য কালারের ক্ষেত্রে হারাম, মেয়েদের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে কোনো হারাম নাই। কেন? মেয়েদেরকে সাজতে হবে, আর এই সাজটা হবে কার জন্য? স্বামীর জন্য। কিন্তু আজ আল্লাহ পাক নারী পুরুষের আকর্ষণ দিয়েছিলেন ঘরটাকে সুন্দর করে রাখার জন্য। আল্লাহ পাক নারী পুরুষের আকর্ষণ দিয়েছিলেন ঘরের মধ্যে একটা অনুভূতি, একটা ভালোবাসা, উৎসব মুখর যেন কাজ করে। আর আমরা সেই ঘরের আকর্ষণকে, মেয়েদেরকে ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে এসে, বাহিরে নিয়ে এসে নারী পুরুষের যে আকর্ষণ, সেই আকর্ষণকে, ভালোবাসাকে আমরা মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছি। আজ এদেশে লক্ষ লক্ষ শিক্ষিত পুরুষ ছেলেকে ভালো রেজাল্ট করা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, অসংখ্য মাস্টার সম্পন্ন করা পুরুষ ছেলেদেরকে বেকার বসিয়ে রেখে, বেকার রেখে নারী পুরুষের সমতার নামে পুরুষের চেয়ে শিক্ষায় অনেক কম মেয়েদেরকে বিভিন্ন কোঠা দিয়ে, বিশেষ করে প্রাইমারি স্কুলের প্রায় 60% স্কুলের হেডমাস্টার বানানো হয়েছে মেয়েদেরকে। কথা বলে ঠিক কি? এদেশে যারা পুরুষ, প্রতিটি পুরুষের কাঁধে তার পরিবারের অর্থনৈতিক ঝামেলা তার মাথায়, ঠিক কি? স্ত্রীরা চাকরি করে, তার উপরে তার পরিবার অর্থনৈতিকভাবে নির্ভরশীল নয়। তার একজন মেয়ের ইনকামের টাকা, তার চিন্তা এটা যে আমি কসমেটিক কিনবো, কাপড় চোপড় কিনবো, মনে চাইলে স্বামীকে দিব, মনে চাইলে ভাইকে দিব, না হলে নিজের ব্যাংকে জমা রাখবো। আর পুরুষ যা ইনকাম করে তা পুরাটাই তার পরিবারের জন্য ব্যয় করতে হয়। কথা বলেন ঠিক কি না? যে মানুষটির কাঁধে পুরা পরিবারের অর্থনৈতিক দায়িত্ব, তাকে বেকার বসিয়ে রেখে তার চেয়ে শারীরিক দুর্বল,
তার চেয়ে শিক্ষায় দুর্বল এমন ব্যক্তিদেরকে কোঠার নামে চাকরি দিয়ে মেয়েদেরকে আমরা ঘর থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসছি। বলেন সত্য না অসত্য? ফলে কি হচ্ছে? ফলে একজন ব্যক্তি যখন ঘর থেকে বের হচ্ছে, রাস্তায়, গাড়িতে, অফিসে, স্কুলে সর্বত্র সুন্দরী মেয়েরা ওপেনে চলছে, বেপরদায় চলছে। ফলে আল্লাহ পাক নারী পুরুষের যে আকর্ষণ দিয়েছিলেন সেই আকর্ষণ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন নারী পুরুষের মধ্যে আর ফিলিংস কাজ করে না। কথা বলেন। যেমন দেখবেন এক তরুণ তরুণীরা যখন প্রথম প্রেমে পড়ে, সারা রাত ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে। এই সম্পর্ক যখন মাস, 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে যায়, তখন একটি রং কথা বললে বিচ্ছিন্ন হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়। তখন আর গার্লফ্রেন্ডকে ভালো লাগে না, প্রেমিকাকে ভালো লাগে না। বলুন সত্য না অসত্য? সুতরাং আল্লাহ প্রদত্ত নারী পুরুষের আকর্ষণ তখন বজায় থাকবে যত বেশি পর্দা মানুষ মেনটেন করে চলবে। জমিন থেকে পর্দা উঠে যাবে, নারী পুরুষের আকর্ষণ কমে যাবে। ফলে দুদিন পরে ঘরের স্ত্রীকে আর সহ্য হবে না। বর্তমান সমাজ আজকে এমন একটা পর্যায়ে চলে আসছে। আজ নারী পুরুষের সমান অধিকারের নামে মেয়েদেরকে বিভিন্ন সেক্টরে বসিয়ে দেওয়া হয়েছে। কেন? রাষ্ট্র মনে করে, আমার দিকে খেয়াল করেন, দোয়া করে দিব ইনশাআল্লাহ। রাষ্ট্র মনে করে প্রতিটি অফিসে 4 জন 5 জন পুরুষ কর্মচারীর ভিড়ে 1 জন কিংবা 2 জন যদি নারী কর্মকর্তা থাকে, তাহলে সেই অফিসটা একটা আনন্দ উৎসব মুখর কাজ করে, একটা কার্য চঞ্চলতা, একটা উৎসব মুখর পরিবেশ কাজ করে। সুতরাং 2-4 জন পুরুষের ভিড়ে 1-2 জন মহিলা থাকলে অফিসটা একটু আরাম, একটা আনন্দ একটা অন্যরকম ফিলিংস কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনারা লক্ষ্য করে দেখবেন, বিমানের যাত্রীরা হাজার হাজার টাকা খরচ করে তারা বিমানে জার্নি করে। জার্নির এই সময়টা যেন বোরিং ফিল না করে, জার্নির এই সময়টা যেন মানুষ ক্লান্ত বোধ না করে, সেই জন্য এই বিমানবালাদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বেছে বেছে সুশ্রী, সুন্দরী, রূপবতী, এবং শুধু রূপবতী হলেই হবে না, স্বাভাবিক পোশাকের চেয়ে আরেকটু আকর্ষণীয়, আরেকটু মাধুর্যপূর্ণ, আরেকটু সুসজ্জিত হয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তারা এই সুসজ্জিত অবস্থায় বিমানে চলাফেরা করলে, তাদেরকে দেখলে মানুষের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। এই 6 ঘন্টার জার্নি তেমন কষ্টবোধ মনে হবে না। সেই জন্য মেয়েদেরকে সাজিয়ে, সুন্দরীদের পসরা সাজিয়ে ঘরের আনন্দকে টেনে হেঁচড়ে বাহিরে নিয়ে আসছে মানুষ। কথা বলেন ঠিক কি? ফলে কি হয়েছে? একজন ব্যক্তি কাপড়ের দোকানে গিয়ে বলছে, ভাই দামি কাপড় আছে, ভালো একটা কাপড় দেখান তো। তো দোকানদার একটা কাপড় বের করেছে, নেড়ে ছেড়ে বলে, কাপড় তো খুব ভালো। এটা কি কাপড়? বলে, এটা জাপান টরি কাপড়, জাপানি। দাম কত? বলে, এই 700 টাকা গজ। বলে, আমার তো এত টাকা নেই, কমের ভিতরে কাপড় আছে? বলে, আছে। বলে, কম দামে একটা কাপড় বের করে। দোকানদার এবার একটা 30 টাকা গজের কাপড় বের করছে। এখন যে লোক একটু আগে 600 টাকার গজের কাপড় দেখেছে, বলুন এখন তার কাছে 30 টাকা গজের কাপড় কি পছন্দ হবে? ভালো লাগবে? মিষ্টি বড়ি আগে খেয়ে কাঁচা বড়ি যদি পরে খা, তাহলে কি ভালো লাগবে? গরুর গোশত আগে খেয়ে পরে যদি করলা ভাজি নেয়, তাতে কি ভালো লাগবে? আগে খাওয়া দরকার ছিল করলা ভাজি, এরপরে মাছ থাকলে মাছ, তারপরে মুরগি, তারপরে গরু গোশত, ঠিক না? এখন এই সমাজগুলোতে আল্লাহর দিন বিরোধী হয়ে চলার কারণে গাড়িতে উঠবেন সুন্দরী মেয়ে ভর্তি, অফিসে যাবেন সুন্দরী মেয়ে ভর্তি, বিদ্যুৎ বিল অফিসে বিদ্যুৎ বিল দিতে যাবেন সেখানে সুন্দরী মেয়ে, সারা জায়গায় সুন্দরী মেয়েদেরকে দেখে এসে একজন সারাদিন কর্মজীবী মানুষ সন্ধ্যাবেলা ঘরে আসার পরে কালো স্ত্রী, শ্যামলা বউ, স্বামী আসার পরে বলছে, স্বামী রান্না এখনো করতে পারি নাই, চাল নাই, একটু মেহেরবানি করে চাল নিয়ে আসেন। রাখ তোর চাল, রাখ। মানে এটা যেটা মেয়ে মানুষ, এটা যে একটা ভালোবাসার জিনিস, এটা যে একটা প্রেমের জিনিস, এটা যে একটা আকর্ষণের জিনিস, কোনো ফিলিংস নাই। কেন? সারাদিন সে সুন্দরী মেয়ে দেখে এসে ঘরের শ্যামলা স্ত্রীর প্রতি তার কোনো অনুভূতি নাই। কথা বলেন। স্ত্রী আফসোস করে, আরে যে মানুষটির জন্য সারাদিন অপেক্ষায় ছিল, সন্ধ্যাবেলায় আমার ঘরে এসে একটু মিষ্টি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরবে, তা না করে উল্টা আমাকে ঝাড়ি দিচ্ছে। হ্যাঁ, এটা কি? স্বামীর কাছে অনাদর, আর দিনের বেলা নান্টু বল্টু পিন্টু জানলা দিয়ে বলছে, ভাবি
আপনাকে ভাই যে কেন দেখতে পারে না, আপনি এত সুন্দর, আপনার মতো বউ পেলে মাথায় তুলে রাখতাম। স্বামীর কাছে অনাদর আর পরপুরুষের মুখে মিষ্টি মিষ্টি আলাপ শুনে দুদিন পরে ঘরের বউ ভাবি স্বামীর চেয়ে পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে দুদিন পরে বউ বাচ্চা, স্বামীর সংসার, বাচ্চা সন্তান রেখে ভাবি আরেকজনের হাত ধরে উদাও হয়ে চলে যাচ্ছে। এই দৃশ্যগুলো আমাদের সমাজগুলোতে আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের প্রেম আকর্ষণ আল্লাহ দিয়েছেন। যেই সমাজের মানুষগুলো পর্দা মানবে, পর্দা মেনে চলবে, ওই সমাজের মানুষদের মধ্যে, পুরুষদের মধ্যে নারীর আকর্ষণ, অনুভূতি, ফিলিংস পুরাটাই রিজার্ভে থাকবে। বাসর ঘরে বিয়ে করার পরে নতুন বিবির কাছে গিয়ে গল্প করার মধ্যে, নতুন বিবিকে দেখার মধ্যে যে একটা অনুভূতি, একটা ভালো লাগা কাজ করে, এটা কি বোঝানো যায় কেমন লাগে? কথা বলেন। নতুন স্ত্রী রেখে কোন স্বামী যেমন বাজারে গিয়ে চা খাইতে যাওয়া পছন্দ করে না, নতুন ঘরে নতুন বউ রেখে বাজারে গিয়ে আড্ডা দেওয়া, ক্যারাম বোর্ড খেলা যেমন কারো কাছে পছন্দনীয় মনে হয় না, অনুরূপ সমাজ যদি পর্দা ভিত্তিক সমাজ, পর্দা ভিত্তিক পরিবার যদি আমাদের রাষ্ট্র থাকতো, তাহলে শুধু বাসর ঘরে নয়, 20 বছর পরে এসেও স্বামী স্ত্রী এক জায়গায় বসে একে অপরকে দেখার মধ্যে, কথা বলার মধ্যে ওই বাসর ঘরের মতোই ফিলিংস, অনুভূতি, ভালো লাগা কাজ করতে। কথা বলেন ঠিক কি না? হবেন সমাজের সবচেয়ে বেশি ডিভোর্স ওই সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে হয় যারা নাটক নাটিকা করে, সিনেমা করে। এই নাটকের নায়করাও সুন্দর, তাদের ঘরের স্ত্রীরাও সুন্দর, কিন্তু সুন্দরী মেয়েদের সাথে অভিনয় করার কারণে ঘরে এসে তার স্ত্রী যদিও সুন্দর, এই স্ত্রীর প্রতি কোনো ফিলিংস কাজ করে না, অনুভূতি কাজ করে না, ফলে দুজনে মিলে এই সিদ্ধান্ত নেয় আমরা আলাদা হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। দুজনেই কিন্তু সুন্দর, কিন্তু বাহিরের সুন্দরী মেয়েদের সাথে শুটিং করার কারণে ঘরের সুন্দরী স্ত্রীর প্রতি অনুভূতি কাজ করে না। বিধায় এদেশের অধিকাংশ নায়ক নায়িকাদের সংসারের মেয়াদ 6 মাস, 1 বছর, 2 মাস, 2 বছর, 3 বছর। কথা বলেন, এগুলো সত্য না অসত্য? সুতরাং আল্লাহ পাক পর্দা দিয়েছেন। পর্দা করলে নারী পুরুষের আকর্ষণ, ফিলিংস এটি বজায় থাকবে। বিশ্বাস যদি না হয়, আপনি আজ থেকে নিয়ত করেন যে আমি পুরুষ কোনো মেয়ের দিকে তাকাবো না, দেখবেন স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের স্ত্রীদেরকে পর্দা করার আর আমাদেরকে চোখের পর্দা করার তৌফিক দান করুন। পর্দা করা তো সুন্নত নাকি? সুন্নত, মুস্তাহাব। ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, তাহলে স্ত্রীদেরকে পর্দায় রাখবেন তো? পর্দায় একটা দিক বলি, কচ্ছপ চেনেন তো আপনারা? কচ্ছপ থাকে পানিতে, ডিম পারে শুকনায়, আর ডিমে তা দেয় কিভাবে? হাঁস মুরগির মতো ডিমের উপরে বসে থাকে না, কচ্ছপ দূর থেকে ডিমের দিকে তাকায় থাকে, তার চোখের আলোক রশ্মিতে, চোখের রেতে ডিম ফুটে কচ্ছপের বাচ্চা বের হয় ডিম থেকে। সুবহানাল্লাহ বলে। তাহলে কচ্ছপের চোখের পাওয়ার কম না বেশি? আচ্ছা বলুন তো, কচ্ছপ তো একটা নগণ্য প্রাণী, মানুষ তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে মানুষের চোখের পাওয়ার কচ্ছপের চোখের পাওয়ারের চেয়ে কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের বদ নজরে তো মারাত্মক। মানুষের বদ নজরে গাছের ফল নষ্ট হতে পারে, মানুষের বদ নজরে গাছের ফল ঝরে পড়তে পারে, মানুষের বদ নজরে ফুল আসে কিন্তু লাউ ধরে না, কদু ধরে না, মানুষের বদ নজরে গরুর কোরআনের দুধ বন্ধ হতে পারে, মানুষের বদ নজরে সুস্থ বাচ্চা অসুস্থ হতে পারে, মানুষের বদ নজরে মানুষ মৃত্যুবরণ করে কবর পর্যন্ত চলে যেতে পারে। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন, এই বদনজর থেকে বাঁচার জন্য তোমরা যখন সুন্দর কিছু দেখবে তখন বলবে মাশা আল্লাহ। কি বলতে হবে? মাশা আল্লাহ বলে, তাহলে আর বদনজর লাগবে না। বদনজর, আপনি বাপ ছেলেকে কোলে নিয়ে বলছেন, আরে আমার বেটা এত বড় হয়েছে, আমার বাবার কত ওজন হয়েছে, বাস এই ছেলে অসুস্থ হওয়ার জন্য, আবার চিকন হওয়ার জন্য আপনার এই মন্তব্যই যথেষ্ট। বলা দরকার ছিল কি? বলুন মাশা। এটা মনে থাকবে আপনাদের? আচ্ছা বলুন, বাপ যখন ছেলেকে কোলে নিছে তখন কি বাবার দিলের মধ্যে সন্তানের ব্যাপারে খারাপ কোনো নিয়ত ছিল? খারাপ কোনো উদ্দেশ্য ছিল? কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধু নিছক মাশাআল্লাহ বলে নাই। তাতেই বাবার নজরে নাদুস নুদুস বাচ্চা যদি আবার শুকিয়ে যায়, আবার যদি অসুস্থ হতে পারে, এই পাওয়ারওয়ালা মানুষ যখন তার চোখ দিয়ে
অন্তরের কামনা বাসনা মিশিয়ে রাস্তাঘাটে বেগানা নারীর দিকে যখন দৃষ্টিপাত করে, বলুন তখন সে নারীর ক্ষতি হতে পারে কি পারে না? সুতরাং যে নারীরা বালেগা হওয়ার পর থেকে নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, আপাতমস্তক যত বেশি পর পুরুষের দৃষ্টি থেকে নিজেদেরকে আবৃত করে রাখবে, লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন, সেই মার ছেলে হুজুর না হলেও, আলেম না হলেও, পর্দানিশীর মার ছেলে যদি কৃষক হয়, দিন মজুর হয়, রিক্সা চালক হয়, এই ছেলে দুশ্চরিত্র হবে না, লম্পট হবে না, চোর হবে না, ডাকাত হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সন্তানরা ভালো হোক, নাতিপুতি ভালো হোক, আদর্শবান হোক, দিনদার হোক, এটি আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে স্ত্রীদেরকে পর্দায় রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে পর্দার দুইটা ভালো দিক বললাম। নাম্বার 1, নারী পুরুষ পর্দা করলে নারী পুরুষের আকর্ষণ বজায় থাকবে। বিয়ের আগে প্রেমিকাকে চিঠি দেওয়ার মধ্যে যে অনুভূতি, মনের মধ্যে যে ভালো লাগা কাজ করেছিল, পর্দা ভিত্তিক সমাজগুলোতে স্ত্রীকে 20 বছর সংসার করার পরেও 21 বছরের মাথায়ও স্ত্রীকে ঘরের নোংরা বউ মনে হবে না, মনে হবে যেন সেই প্রেমিকার মতোই আনন্দ লাগবে। এটা পর্দার একটা দিক। আর 2 নম্বর দিক, পর্দানিশীন মার সন্তান দিনদার হবে, আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ পাক এই সহজ বিষয়গুলো বুঝে আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন বলি আমিন।